Like consistent is very important whatever you are doing actually. Hello everyone, welcome to my channel Varun Education. So today I'm going to share interesting thing and you will get so many things, so many knowledgeable things and so many actually idea you will get after watching this video. So you should watch carefully, you should listen carefully and you should learn so many things from this video. So today's video I will talk in Bengali, everything I will share in Bengali. Bengali te bolar karon first hocche amar jotogulo audience ache, jotogulo viewers ache, maximum viewers kintu from West Bengal or from Bangladesh or in Bengali people actually. So তাই আমি বলতে চাই অ্যান্ড আমি শেয়ার করতে চাই আজকের ভিডিওটা হচ্ছে আমরা সব সময় অনেক সময় বলি যে আমাদের মন করছে না, আমাদের পড়াশোনায় মন করছে না, আমাদের এটা করতে মন করছে না, আমরা কি করে করব, আমরা কি করে কনসিস্টেন্ট মেনটেন করব, আমরা কি করে মানে ম্যানেজ করব, আমরা কি করে জিনিসটা কনসিস্টেন্টলি করতে থাকব। এই জিনিসগুলো আমরা সবসময় বলে থাকি, প্রায়ই মানুষে বলে থাকি, প্রতিটা জিনিসই বলে থাকি। তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, তোমরা যদি কোনো প্রফেশনেট বা প্রফেশন টিচার বা কোনো কিছু যদি হয়ে থাকো তো তোমরা সবসময় এটাই বলো। সো এটার সলিউশন আজকের ভিডিওতে আমি ক্লিয়ারলি অ্যান্ড রাইট ওয়েতে বলবো, প্রতিটা সিকোয়েন্স ওয়াইজ বলবো, বাট তোমাদেরকে দেখতে হবে একদম প্রতি মুহূর্তে প্রতি ভিডিওর প্রতিটা পয়েন্ট তোমাদেরকে মনে করতে হবে, তোমাদের খাতার মধ্যে তোমরা লিখতে পারো, আদারওয়াইজ তোমরা শুনতে পারো মন থেকে অ্যান্ড তোমরা ইমপ্লিমেন্ট করতে পারো। সো লাস্টের পয়েন্টে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট বলবো, কারণ লাস্টের পয়েন্টটা বলার কারণ হচ্ছে যে আমি যদি প্রথমেই বলে দিই তাহলে তোমরা ভিডিওটাই দেখবে না। সো অ্যাকচুয়ালি আমি শেয়ার করতে যাচ্ছি প্রতিটা স্টেপ বাই স্টেপ, বিকজ স্টেপ বাই স্টেপ যদি আমি শেয়ার করি তাহলে তোমাদের সুবিধা হবে। সো দ্যাটস ওয়াই লেটস স্টার্ট। আমাদের পড়াশোনায় মন করে না কেন? সাপোজ আমরা সবসময় বলি যে কনসিস্টেন্ট মেনটেন হয় না। মেনটেন কেন হয় না কনসিস্টেন্ট? কারণটা জানো কি? কারণটা হচ্ছে আজকে আমরা পড়ে নিয়েছি 8 ঘন্টা বা আজকে পড়ে নিয়েছি 10 ঘন্টা অ্যান্ড আমরা এটা রেগুলার পড়তে থাকি, 1 মাস পড়ি, 2 মাস পড়ি, আফটার দ্যাট আমরা কোনো সময় বলি কি পড়তে ইচ্ছা করছে না বা পড়তে মন করছে না। কারণটা জানো? কারণটা হচ্ছে আমরা এমনই আমাদের মধ্যে একটা সাইকোলজি আছে যেটা তোমাদেরকে কিন্তু জানা উচিত। এটা রিসার্চে হয়েছে যে আমরা যদি কনসিস্টেন্ট প্রতিদিন 1 ঘন্টা প্র্যাকটিস করি ইংলিশ, আমি ইংলিশটাই নিচ্ছি কারণ আমি ইংলিশটা বেশি এই চ্যানেলে বলে থাকি, তো তাই আমি ইংলিশের ব্যাপারে বলছি। আমরা ধরে নাও আমরা প্রতিদিন প্র্যাকটিস করি ইংলিশ 1 ঘন্টা অ্যান্ড আমরা 5 দিন 10 দিন 20 দিন পর আমরা 1 দিন গ্যাপ নিয়ে নিচ্ছি। আফটার দ্যাট 1 থেকে 2 দিন পরে জানো আমরা গ্যাপ নেওয়ার পরে কি হয়, একটা গ্যাপে মানে তোমাদের বলতে পারো একটা যদি গ্যাপ নিই তো একটা গ্যাপে বলতে পারো তোমাদের প্রবলেম মানে ওই গ্যাপটা ফিল আপ করতে টাইম মনে হয়ে যায় 1 দিন বা 2 দিনের, মনে হয় অলমোস্ট 5 থেকে 7 দিন হয়ে যায়। এটা কিন্তু সাইকোলজিক্যালি একটা ফ্যাক্ট, এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। সো কনসিস্টেন্ট বজায় রাখার জন্য আমি একটাই বলবো, তোমরা যদি প্রতিদিন 8 ঘন্টা কাজ করো, 8 ঘন্টা পড়াশোনা করো, 8 ঘন্টা কোনো কিছু করো, ধরে নাম তো তোমরা পড়াচ্ছ টিচিং, স্টুডেন্টকে পড়াচ্ছ বা তোমরা পড়াশোনা করছো নিজে। সো তোমরা প্রতিদিন পড়াশোনা করছো 8 ঘন্টা, দেন 8 ঘন্টা পড়াশোনা করার সাথে সাথে 5 দিন 7 দিন পরে যদি কনসিস্টেন্ট ভেঙে যায় তাহলে কি করবে? না ভাঙার জন্য তোমরা কি করবে? না ভাঙার জন্য তোমরা একটা জিনিস করতে পারো, এটা সাইকোলজিক্যালি ফ্যাক্ট হচ্ছে যে তোমরা প্রতিদিন তো পড়াশোনা সম্ভব নয়। যদি তোমরা পড়াশোনা করবে 5 ঘন্টা প্রতিদিন, তো তোমাদেরকে পড়াশোনা ধরে নাও প্রতিদিন তো 5 ঘন্টা পড়তে পারবে না। ধরে নাও আজকে তোমাদের কোনো কাজ পড়ে গেলো বা কোনো কিছু হয়ে গেলো, আমরা মানুষ বা আমাদের শরীর খারাপ হতেই থাকে বা কোনো কিছু হতেই থাকে, তো আমরা কনসিস্টেন্ট প্রতিদিন করতে পারি না। দেন কনসিস্টেন্টটা আমরা কীভাবে ফিল আপ করবো? ওখানে যদি আমরা 5 ঘন্টা প্রতিদিন পড়ি তো 5 ঘন্টার জায়গায় আমাদেরকে কিন্তু অ্যাটলিস্ট 2 ঘন্টা পড়া উচিত। আমরা তো 5 ঘন্টা দিতে পারছি না, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই, বাট আমাদেরকে কিন্তু ওই 2 ঘন্টা কনসিস্টেন্ট মেনটেন করাটা ইম্পর্ট্যান্ট। কারণ আমরা যদি কনসিস্টেন্ট মেনটেনটা যদি ছেড়ে দিই তাহলে আমাদের প্রবলেমটা হবে কি 1 থেকে 2 দিন পর আমাদের কিন্তু মন বসবে না, কারণ আমরা কনসিস্টেন্ট পুরোটা অফ করে দিয়েছি। আমাদের এরকম কোনোদিনও হয় আমরা প্রতিদিন কাজ করি, দিনে কাজ করার পরে কিন্তু রাতে কিন্তু আমরা রেস্ট নিই, আমরা ম্যাক্সিমাম টাইমে আমরা বলি কি রাতে ঘুমোবো, শুবো। কেন বলি বলো তো? কারণ আমাদের ওই যে একটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট, ওটা তোমরা কোনোদিনও বলো যে এটা করবো না বা এটা করতে মন করছে না, হতে পারে কোনো প্রবলেমের জন্য তোমরা করতে পারবে না, বাট ওখানে কিন্তু চাইবে, একটা খিদা লাগবে। প্রতিদিন যেমন আমরা খাবার জন্য করি না, খাবার জন্য একটা মানে কি বলে ক্ষুধার্ত হয়ে যাই যে আমাদেরকে খিদা পাচ্ছে বা এটা আমরা করতে
খেতে চাচ্ছি, কারণ আমরা প্রতিদিন সকালে সকালে খাই, একদিন যদি না খাই তাহলে খিদা পেয়ে যায়, কারণ আমরা কনসিস্টেন্টলি করে আসছি। ওইটাই আমি তোমাদেরকে এটাতে বলতে চাইছি যে কনসিস্টেন্ট মেনটেন করতে হলে তোমাদের 5 ঘন্টার জিনিসটা কিন্তু অ্যাটলিস্ট যদি না করো, কোনো কাজ থাকে ওই দিনটা, তাহলে অ্যাটলিস্ট 1 থেকে 2 ঘন্টা করতে হবে কনসিস্টেন্ট ফিল আপ করার জন্য, মেনটেন করার জন্য। যদি তোমরা এইভাবে করতে থাকো তাহলে তোমাদের কিন্তু কনসিস্টেন্ট কোনোদিনও ভাঙবে না, বা তোমাদের এরকম হবে না যে আমরা এক মাস থেকে পড়ছি আর 2 দিন পড়িনি, তারপর থেকে আমরা রিকভার করতে পারবো না, কোনো দিনও করতে পারবো না। রিকভার হয় না, রিকভার করতে গেলে অনেক টাইম লাগে, অ্যান্ড সবাই রিকভার করতে পারে না। তাই অনেকেরই অনেক প্রবলেম হয়, 1 মাস পড়ার পরে কিন্তু 2 মাস 2 দিন 3 দিন গ্যাপ হওয়ার পরে বলে কি সে আমার পড়তে ইচ্ছা করছে না, আমার পড়তে মন করছে না, আমি পারছি না। কারণটা হচ্ছে কি, সে কিন্তু কনসিস্টেন্টটা মেনটেন করতে পারে না। কনসিস্টেন্ট মেনটেন না করলে এটা প্রবলেম সবারই হয়, এটা আমার হয়, এটা তোমাদেরও হবে, এটা সবারই হবে। আমি সবসময় বলবো যে তোমরা কনসিস্টেন্ট মেনটেন করার জন্য কিন্তু প্রতিদিনই টুকু করবে, একটু করবে, বেশি করতে হবে না। 8 ঘন্টা পড়াশোনা করো, সো তোমরা প্রতিদিন যদি পড়তে নাও পারো, প্রতিদিন পড়া সম্ভব নয়, সে তোমরা ওই ফিল আপটা করবে অলমোস্ট 2 ঘন্টা করবে, বেশি না করতে পারো, যেভাবেই করবে 2 ঘন্টা করবে। মানে তোমরা পড়ার মাইন্ডে থাকবে, তোমরা পড়ার এনভায়রনমেন্টে থাকবে, পড়াটাকে ছেড়ে দাও না। যদি পড়াটাকে ছেড়ে দাও তাহলে কনসিস্টেন্ট হারিয়ে যায়। আর সত্যি বলতে জানো, মানে একটা নেগেটিভ থিঙ্ক না অনেক পজিটিভ থিঙ্ককে কিন্তু নষ্ট করে দেয়। ওটার জন্য তোমরা যদি 1 মাস পড়বে আর যদি 2 দিন না পড়বে, তাহলে 2 দিন পরে তোমরা ভাববে কি যে আমাকে ভালো লাগছে না, আমি এটা পড়ে কি করব, আমার মন বসছে না। এটা সবারই হয়, এটা সাইকোলজি একটা ফ্যাক্ট। সো এটাই আমি তোমাদেরকে বলবো, মেনটেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড like consistent is very important whatever you are doing actually. So it's very important thing, and one thing I will say, every time you should be consistent, every time you should be passionate, then you will get success. So that is my main point, and everyone should do, I hope. So everyone, you are practicing every single day in spoken English, and you are practicing every single day. So এটাই আমার আজকের ভিডিওতে মেসেজ ছিল। সো তোমরা যারা দেখেছো কমেন্ট, লাস্ট পর্যন্ত যারা দেখেছো কমেন্ট করবে, অ্যান্ড তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, অবভিয়াসলি তোমরা কমেন্ট করতে পারো। অ্যান্ড তোমাদের যদি এরকম কোনো থাকে যে এই টপিকে ভিডিও বানাবো, ওই টপিকে ভিডিও বানাও, অবভিয়াসলি আমি ভিডিও বানাবার জন্য রেডি থাকবো। সো তোমরা কমেন্ট শুধু জাস্ট করবে। সো থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও, বাই বাই, অ্যান্ড সি ইউ অ্যাগেন।